সকাল থেকে ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এতে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৬ উপজেলায় প্লাবিত ১.৫ শতাধিক গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ছাগলনাইয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নোমান, আমরা সকাল ৭টা থেকেই জানাচ্ছিলাম দর্শকদের আমাদের ফেনীর ফুলগাজী এবং পরশুরামের পরিস্থিতি। বেলা যতই বাড়ছে বন্যার যে পরিস্থিতি এবং লোকালে যে পানি ঢোকার যে প্রবণতা সেটি বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথেই দাগনভূঞা এবং ফেনীতে সদর এবং ছাগলনাইয়া কিন্তু পানি যে প্রবেশ করা সেটি প্রবণতা বাড়ছে। আমরা এখন আছি পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি ফেনীর ছাগলনাইয়া সড়ক। এই সড়কে দেখতেই পাচ্ছেন সড়কের উপর দিয়ে যে পানি যাচ্ছে এবং পানির যে স্রোত সেটি কিন্তু প্রবল স্রোত, যার ফলশ্রুতিতে কিন্তু যান চলাচলেও কিন্তু বিঘ্ন করছে। এখানকার মানুষ কিন্তু ট্রাক্টর এবং ট্রলি এবং বিভিন্ন উপায়ে কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে ফেনীর ফুলগাজীর এবং পরশুরামের যে নদীগুলো রয়েছে, মুহুরী, কহু এবং সিলিনিয়া নদী, সেই নদীর পানি কমলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এই অন্যান্য যে গ্রামগুলো রয়েছে এবং সেই গ্রামগুলো কিন্তু ক্রমাগত পানি বাড়ছে, যার ফলশ্রুতিতে জনপদ কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত ফেনীতে প্রায় ১০০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং মুহুরী, কহু এবং সিলিনিয়া নদীর যে নদী রক্ষা বাঁধ রয়েছে ১২২ কিলোমিটার, সে ১২২ কিলোমিটার বাঁধে কিন্তু ২১টি জায়গায় ভেঙেছে, যার ফলশ্রুতিতে নদীর পানি কমছে, তবে জনপদে পানি ঢুকছে এবং মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। সব মিলিয়ে জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ১৩৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে। যে আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে ৪০টি আশ্রয় কেন্দ্রে ৮,০০০-এর মতো বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বন্যার যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলার জন্য মাঠে ১০০-র বেশি স্বেচ্ছাসেবক কাজ করছে এবং আরো ২,০০০-এর মতো স্বেচ্ছাসেবক রয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য ১৭ লাখ টাকার মতো বরাদ্দ কিন্তু তারা নিয়েছেন। সব মিলিয়ে বন্যার যে পরিস্থিতি সেটি কিছুটা বাড়ছে এবং ছাগলনাইয়া সদর সহ দাগনভূঞা নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ছাগলনাইয়া থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনীর বৃষ্টির খবর জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।